আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বেলকুনি বাগানে প্রচুর পরিমাণে পুদিনা পাতা হয়েছে, তাই ভাবলাম পুদিনা পাতা দিয়ে চা বানিয়ে খাই। আজকে সকাল থেকে মাথাটা কেমন যেন ব্যথা করতেছে, তাই ভাবলাম পুদিনা পাতা আর আদা দিয়ে চা বানিয়ে খাই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিলাম 3টা লবঙ্গ, একটা তেজপাতা আমি মাঝ বরাবর এভাবে চিড়ে দেব, আর দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি। এ পর্যায়ে আমি পানিটাকে ভালো মতো ফুটিয়ে নেব। আমরা কম বেশি সবাই চা বানাতে পারি, এটা আসলেই দেখানোর কিছু নেই। তো আমি কিভাবে বানিয়ে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পানিটা একদম টকবগে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি চা পাতি দিয়ে দেব 2 চা চামচ। আমার কাছে আদা চা এই পুদিনা পাতা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, আর তাই তো আমি পুদিনা পাতা গাছটা আমার ব্যালকনিতে লাগিয়েছিলাম। এত পরিমাণে পুদিনা পাতা হয় যে আমি একা চা বানিয়ে খেয়ে শেষ করতে পারি না। তো আপনারা দেখতেই পেলেন গাছে এখনও অনেক বেশি পাতা রয়েছে। তো চা পাতিটা দিয়ে আমি আরও কিছুটা সময় জাল করে নেব, যাতে করে চাটা অনেক বেশি কড়া হয়। আর মাঝে মাঝে এরকম একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে চা পাতিগুলো উপচে উঠতে না পারে। টি ব্যাগের চাটা আমার কাছে অত বেশি ভালো লাগে না। চা পাতি দিয়ে চা বানালে সেটাই আমার কাছে বেস্ট মনে হয়। প্রতিদিন বিকেলবেলা আমার যেন 1 কাপ চা না হলে চলেই না। আর এভাবে পুদিনা পাতা দিয়ে চা আমার অনেক বেশি প্রিয়। আপনাদের সাথে আমি আজকে অনেক ইম্পর্ট্যান্ট কিছু কথা শেয়ার করব। এই পৃথিবীতে কেউ কারো জন্য না, এটা মাথা থেকে একদম বের করে দেন। এটা আমার বন্ধু, এটা আমার এটা আমার সে। আপনার জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু সাথে করে একটা উদ্দেশ্য নিয়ে আসবে। উদ্দেশ্য শেষ, তারপর সে চলে যাবে। ব্যাস এতটুকুই। কখনো কারো জন্য অপেক্ষা করবেন না যে কেউ এসে আপনাকে অনেক বেশি ভালোবাসবে, আপনার জীবনের সব স্বপ্ন পূরণ করে দিবে। না, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য সময় বের করুন। নিজের জন্য 1 কাপ চা বানিয়ে আপনার পছন্দের কাপে চা ঢেলে ঘরের সবচাইতে সুন্দর কোণায় বসে চায়ের মজাটা নেন। দেখবেন আপনার অনেক ভালো লাগবে। নিজেকে শপিংয়ে নিয়ে যান, ভালো ভালো খাবার খান। ছোট ছোট স্বপ্নগুলো, যেগুলো জীবন যুদ্ধে কোথায় যেন হারিয়ে গেছে, সে স্বপ্নগুলোর জন্য সময় বের করুন। কারণ এই পৃথিবীতে আপনি ছাড়া আপনার কেউ নেই। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ এবং টিকটক ফলো করে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।